শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে নদিয়ার কল্যাণী এইমসে উদ্বোধন হলো লেজার ইউনিট। বুধবার নদিয়ার কল্যাণী এইমসে লেজার ইউনিট উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মূলত শরীরের যে কোনো ক্ষত সারাতে অত্যাধুনিক মেশিনের দ্বারা সেই ক্ষত সারানো সম্ভব। কল্যাণী এইমসে এই ধরনের অত্যাধুনিক মেশিন প্রথম বসানো হলো। উদ্বোধনের পর শ্রমিক ভট্টাচার্য বলেন, শরীরের যে কোনো ক্ষত সারাতে এই অত্যাধুনিক মেশিন আবশ্যক, যা প্রথম এইমসে বসানো হলো। এইমস উচ্চমানের আধুনিক পরিষেবা দিয়ে থাকে। এই লেজার ইউনিট চালু হওয়ায় রোগীরা আরো বেশি সুবিধা পাবেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তাদের সিএসআর পয়েন্ট থেকে কল্যাণী এইমসকে সহযোগিতা করেছেন। এটা বিরাট কোনো ইভেন্ট নয়। আমাদের এখানে একটা নতুন ইউনিট চালু হচ্ছে, দ্যাট ইজ CO2 লেজার। স্কিনের বিভিন্ন ডিপ স্কার, বিভিন্ন দাগ ক্ষত হয়ে যাওয়া, সেগুলোকে রিপেয়ার করার কাজে এবং বিভিন্ন জায়গায় যেখানে অন্যভাবে অ্যাক্সেস করা যায় না, ENT যিনি সার্জন আছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টের, সেখানেও কান, নাক এবং দুটো কানের মাঝখানে বিভিন্ন জায়গায় গ্রোথ, টিউমার, এই ক্ষেত্রে এই মেশিনটি বিশেষ উপযোগী। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের যত এইমস আছে এবং বিশেষ কিছু হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারেন না, তাদের CO2 লেজার আছে। কলকাতা শহরে প্রথম কোনো সরকারি হসপিটাল এই CO2 লেজার ইন্ট্রোডিউস হয়ে গেল আজকে, এবং আশা করছি এর উপকারিতা সাধারণ মানুষ পাবেন। আপনারা জানেন এখানে কত সালে এইমস তৈরি হয়েছে, এরপরেও পশ্চিমবঙ্গে আরেকটি এইমস হবে, কিন্তু পুরোপুরি অপারেশনাল করতে কোনো এইমসকে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। এবং এই মুহূর্তে এইমসকে ঘিরে মানুষের যে চাহিদা, যে আবেগ আছে, এইমসের সম্পর্কে মানুষের যে ধারণা আছে, সেটা আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না। আমাদের আরো কিছু সময় লাগবে, কারণ পুরো বিষয়টা বুঝতে হবে যে মানের, উচ্চমানের, মানে আজকের দিনের যুগোপযোগী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই পরিষেবাটা এইমস দিয়ে থাকে। তার ফলে সেই এক্সপার্টাইজটাকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে গেলে এবং তার জন্য যা কিছু অ্যাক্সেসরিজ আছে, যা কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, নন মেডিকেল স্টাফস আছে, এবং তাদের এক্সপার্টাইজটাকে যদি এলিভেট আমরা করতে চাই, তাহলে একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা বিশ্বাস করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে যেভাবে চিকিৎসা পরিষেবা, সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে, সেটা আমরা দেখব। এমনিতেই দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট পাওয়া যায় না, কারণ কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষরা অধিকাংশই দক্ষিণ ভারতের দিকে চলে যান। আজকে এটা আমাদের করার উদ্দেশ্য শুধু এটা নয়, মাননীয় জেলা শাসক এখন উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি, তিনিও বিষয়টা দেখবেন, সহযোগিতা করবেন আমাদের এখানের ইউনিটের পক্ষ থেকে, এবং রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের পার্টিসিপেশন থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইমস এর যে নিজস্ব স্বাতন্ত্র্য, সেটাও কিন্তু বজায় রাখতে হবে।